Jingle tunes. আমি একটা জরুরি ঘোষণা করতে চাই আর খুশির সঙ্গে এটা বলতে চলেছি। আর সেই কথাটি হলো, আমার এই সুন্দর রানী একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। এই খুশির মুহূর্তে আপনি এসেছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি জানি আপনারা সবাই আমার রাজকুমারীকে আশীর্বাদ করবেন। হ্যাঁ মহারাজ, আমি রাজকুমারীকে আশীর্বাদ দিতে এসেছি। ও পরী রানী, এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এটা এমন কি বড় ব্যাপার, আমি তো আপনার সব অনুষ্ঠানেই এসে থাকি। আর সত্যি কথা বলতে, রাজকন্যাও তো আমার নিজের মেয়ের মতো। দেখি তো রাজকুমারীকে কেমন দেখতে হয়েছে। রানী যেমন ছোটবেলায় দেখতে ছিলেন, ঠিক তেমনই দেখতে হয়েছে। ঠিক আছে, আমি এমন আশীর্বাদ দিচ্ছি যে রাজকুমারী সুন্দর হবে আর ওর শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। বাবা, খুব ভালো। আমার মনে হয় আমাকে নিমন্ত্রণ জানানোর সময় বোধহয় হয়নি। অর্শলা, হ্যাঁ আমি। আমাকে দেখে এত অবাক হওয়ার কি কারণ? না না, আমরা ভেবেছিলাম তুমি হয়তো ব্যস্ত আছো, সেই জন্য আমরা তোমাকে আমন্ত্রণ জানাইনি। আমি খুব ব্যস্ত মানুষ, তোমার এরম মনে হয়েছিল? চলো, আমি নিজেই এসে গেছি। আমিও তো রাজকুমারীকে আশীর্বাদ দিতে আসতেই পারি। আমি কথা দিলাম, আমি শুধু আশীর্বাদই দেব। তুমি তুমি কি করতে চলেছো? এতটা কেন ভয় পাচ্ছ? এটা তো জন্মদিনের অনুষ্ঠান, তাই না? আমি রাজকুমারীর জন্য খুব ভালো একটা উপহার এনেছি, পরীর থেকেও বেশি ভালো। আমি ওকে সৌন্দর্য বা সুস্থ হওয়ার আশীর্বাদ দেব না। ওর 16 বছরের জন্মদিনের পর ওর সামনে শুধু থাকবে অন্ধকার। যখন চরকার সুই রাজকুমারীর গায়ে ফুটবে, তৎক্ষণাৎ ওর মৃত্যু হবে আর কেউ কিচ্ছু করতে পারবে না। ও না, আমাদের সাথে এরম কেন হচ্ছে মহারাজ? আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি আরশোলার অভিশাপ পুরোপুরি খণ্ডন করতে পারবো না, কিন্তু রাজকুমারীর জন্য আমি এই অভিশাপকে একটু বদলাতে পারি। সত্যি পারবে পরী রানী? পরী রানী, তোমার নিশ্চয় কিছু করা উচিত। মহারাজ, আপনি চিন্তা করবেন না। ওই অভিশাপের কারণে রাজকন্যা গভীর নিদ্রায় মগ্ন হবে। যখন কোনো রাজকুমার ওকে ভালোবেসে চুম্বন দেবে, তখন ও জেগে উঠবে আর ওর সাথে সুখে জীবন কাটাবে। আরশোলার অভিশাপ যাতে সত্যি না হয়ে যায়, সেই ভয়তে রাজা তার সৈন্যদের গোটা রাজমহল আর গোটা রাজ্যের সব চরকাকে নষ্ট করে দিতে বলল। আর রাজার আদেশে সব চরকা পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। রানী তার এক বিশ্বস্ত দাসীকে মিনতি করেছিল যে সবসময় সে যেন রাজকুমারীর উপর লক্ষ্য রাখে। তারপর দিন বছর সব কাটতে থাকে আর রাজকুমারী সুস্বাস্থ্যবতী এবং সুন্দরী মেয়ে হয়ে বেড়ে ওঠে, ঠিক যেমনটা পরী বলেছিল। কিন্তু সে একেবারেই স্বাধীনতা পেল না, তার কারণ রাজা, রানী আর দাসী কেউ তাকে রাজমহলের বাইরে যেতে দেয় না। রাজকুমারীর খুব ইচ্ছা ছিল যে এই রাজমহলের বাইরের দুনিয়া ঠিক কেমন ছিল। মার্থা, হ্যাঁ বলুন, আমাকে এটা তো বলো, এই রাজপ্রাসাদের বাইরের জগৎটা ঠিক কেমন? না, সেরকম কোনো বিশেষ ব্যাপার নেই। ওখানে থাকে শুধু ভিখারি, নোংরা আর পোকামাকড়ও থাকে। রোজ রোজ আমার শুধু খেয়াল রাখতে রাখতে তুমি ক্লান্ত হয়ে পড়ো না? হ্যাঁ, না একদম নয় সোনামণি, কিন্তু আজ তো আমার 16 বছরের জন্মদিন। এই একই রাজপ্রাসাদে বসা আর রোজ রোজ একই মুখ দেখা আমার আর ভালো লাগছে না এখানে।
অ্যারোলা, তুমি এসব চিন্তা করোই না। মহারাজা আর মহারানী রাজমহলেই তোমার জন্মদিন ধুমধাম করে মানাবে। হ্যাঁ, সে তো প্রত্যেক বছর আমার জন্মদিন ধুমধাম করেই হয়। মার্থা, যখন তোমার মনে কোনো আনন্দই নেই তখন তোমার মুখে সেই আনন্দ ফুটবে কি করে? ও, এরম কথা বলো না। যাই হোক না কেন, আজ তো তোমার জন্মদিন। আজকের দিনটা তোমার আনন্দেই কাটানো উচিত। হ্যাঁ, কেমন আছে আরোলা? এখন সবকিছু ঠিকঠাক আছে তো? মহারাজ, সব ঠিকই আছে। আমরা আয়রোলার জন্মদিন একটু ভালো করে পালন করতে পারি। আমার দৃঢ় বিশ্বাস যে সেই অভিশাপ খণ্ডন হয়ে যাবে। ঠিক বলেছেন মহারানী, আমি আয়রোলার ওপর পুরো নজর রাখব। ওহো, এই রাজপ্রাসাদ থেকে আমি কবে বাইরে বেরোতে পারবো? হ্যাঁ, আয়রোলা, তুমি তৈরি হয়ে গেছো? আয়রোলা, রাজকুমারী কোথায় তুমি? আয়রোলা, কে জানে আমি কতক্ষণ ধরে এখানে বিশ্রাম নিচ্ছি। চলো, অন্ধকার হয়ে আসছে, আমাকে শহরের দিকে যেতে হবে। হয়তো ভাগ্য খুলতে পারে, হয়তো ওখানে কোনো সুন্দরী মেয়ের প্রেমেও পড়তে পারি আমি। তাহলে কি বলো বন্ধু? চলো, এবার যেতে হবে। কখনো জীবনে একটু ভাবতে হয়, কি করব আর কি করব না এটা জানতে হয়। ভাগ্যটা নিজের মতো বদলানো যায় না, আর ভাগ্য যেদিকে বলে সেদিকে যেতে হয়। যখন তুমি জানবে ভালোবাসা কি হয়, হৃদয়ের স্পন্দন কেন বাড়তে থাকে। এটাই প্রেম, এটাই প্রেম, ভালোবাসা এটা, ভালোবাসা, ভালোবাসা এটাই তো ভালোবাসা। লা 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 লা। কি করে বলবো তোমায় আমার মনের কথা, আমি তোমাকে ভালোবাসি। আমার কাজ হয়ে গেল। আমায় ক্ষমা করে দেবেন, আমি ভুল করে ফেলেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি কোথায় থাকো? এখানকার তো মনে হচ্ছে না। আগে তুমি বলো, তুমি কে আর কোথা থেকে এসেছো? আমার তো তোমাকে এখানকার লোক বলে মনে হচ্ছে না। কে? আমি 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 তো আমি একজন ভ্রমণকারী। আমি এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়াই, আমার ভালো লাগে। ও, এটা তো বেশ মজাদার ব্যাপার। হ্যাঁ, একদম ঠিক বললে। খুব আনন্দ হয়, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা লোকের সঙ্গে দেখা হয়। আমার তোমাকে দেখে খুব ঈর্ষা হচ্ছে। তুমি এরকমটা কেন বললে? আমি শুধু রাজপ্রাসাদে মানে শুধু ঘরেই থাকি তো, আমার ভালো লাগে না, আর কিছু করার মতো ওখানে নেইও। আর তুমি তোমার কথা বলো, এখানে কেন এসেছো?
আমি এখানে এ রাজ্যের রাজকুমারীর জন্মদিনের জন্য এসেছি। লোকের মুখে শুনেছি এখানকার রাজকুমারী নাকি খুব সুন্দরী, তাই নিজের চোখে দেখার জন্য আমি এখানে এসেছি। উনি কি সত্যিই সুন্দরী? আর যদি ও সুন্দরী না হয় তাহলে? তাতে কোনো সমস্যা নেই, উনি সুন্দরী হলেই বা কি। আমার মনে তো অন্য কেউ ধরেছে। কে সে? সে এখন আমার সাথে বসে আছে। ও, আমাকে এখন বাড়ি ফিরে যেতে হবে। আমি অনেকক্ষণ ধরে বাইরে আছি, তো সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছে। দাঁড়াও, আমি তোমাকে কি করে খোঁজ করব? আমি জানি না, কিন্তু আমার মনে হয় আজকে সন্ধ্যেবেলা কিছু একটা হবে যেটা দেখে তুমি একদম চমকে যাবে। আমি খুব শিগগিরই তোমার সঙ্গে দেখা করছি। হ্যাঁ, দেখতে সত্যিই খুব সুন্দর। তুমি তো ওকে দেখে একেবারে প্রেমে গদগদ হয়ে উঠেছ, কিন্তু ও সুন্দরী হওয়া সত্ত্বেও খুব বেশি দিন থাকবে না। তুমি কি বলছো বলো তো? সত্যি ব্যাপারটা খুব কষ্টের যে ওই মেয়েটার এই পৃথিবীতে আজকেই শেষ দিন। কি? আরে দাঁড়াও 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 পথিক, বলে যাও যে ওর সাথে ঠিক কি হবে, কি হবে আমাকে বলো। মার্থা, মার্থা, আমি তোমাকে কিছু বলতে চাই। মার্থা, তুমি কোথায়? মার্থা, তুমি অন্ধকারে একা একা কেন বসে আছো? গেস করো, আজ কার সাথে দেখা হয়েছিল? তুমি এত চুপচাপ কেন? তোমার শরীর ঠিক আছে তো মার্থা? ও, এটা কি? আমি তো কখনো দেখিনি আগে। এটা একটা চরকা। আচ্ছা, তো এটা চরকা। শেষ পর্যন্ত আমি বদলা নিলাম, স্বপ্নের থেকেও সুন্দর। আর এখন তোমার ভাগ্য অন্ধকারে, এখন তোমার আত্মা হয়ে গেল আমার। শুধু এখন নয়, সারা জীবনের জন্য। ওকে এমন শাস্তি দিলাম, ও এখন সাজা ভোগ করুক। এমন সাজা যা কখনো ভুলবে না। এখন আমি রাজ করব। এখন খেলা শেষ আর আমি জিতেছি। আমার অভিশাপ সত্যি হলো। ও নিজের ব্যর্থ স্বপ্নগুলো দেখা ছাড়া ও কিচ্ছু করতে পারবে না। সবাই দেখুক ওর বিনাশ। অনেক দিন পরে আমার অভিশাপ পূর্ণ হলো। এরকম হতে পারে না। এটা তো খুবই সহজ ব্যাপার মহারাজ।
তোমার এত সাহস কি করে হলো? আমরা আরোলাকে সুরক্ষিত রেখেছি। আমি এই রাজ্যের সব চরকাকে পুড়িয়ে ফেলে দিয়েছি। ও, আমি তো একদম বিশ্বাসই করতে পারছি না। মনে হয় 16 বছরে আপনার ভয় কম হয়ে গেছে। ওহ, তুমি কেন এত শয়তান আরশুলা? এখন তুমি কাঁদতে পারো। আমাকে আমার যথার্থ সম্মান না দেওয়া, সেটা তো আপনারই ভুল মহারাজ। চুপ করো। আরোলা তো তোমার সাথেই নেই। তাহলে কি তুমি আমাদেরকে মূর্খ ভেবে রেখেছো? তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? এখন বিশ্বাস হলো তো? আরোলা, আমার সোনা, তুমি দেখলে আমি যা বলেছিলাম তাই হয়েছে। কেমন লাগলো আমার উপহার? কিন্তু আজ তো আরোলার 16তম জন্মদিন। এরকম কোনো রাজকুমার থাকবে কি যে আরোলাকে সত্যিকারে ভালোবাসবে? সে বোকা হবে যে আমার সাথে লড়তে আসবে। যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। সৈনিক, ধরো একে। সবাই তোমরা বোকা। আর ওকে যদি কেউ মন থেকে ভালোবেসে চুমু না খায়, তাহলে ও সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়বে। আরে, এসব কি হচ্ছে? আমার মনে হচ্ছে যে খেলা শেষ। রাজকুমারী, আমার মনে হয় আজকে সন্ধ্যেবেলা এমন কিছু একটা হবে যেটা দেখে তুমি চমকে যাবে। বিশ্বাসই হচ্ছে না। ওটা রাজকুমারী ছিল? ও তাই? আমাকে রাজমহলে যেতেই হবে আর এক্ষুনি। তো রাজকুমার, তুমি এসেই গেলে। তোমার মনে হয় তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে? আরে তুমি? কিন্তু তুমি কে? আমি একজন পরী, আর রাজকুমারী আমার মেয়ের মতো। এই নাও, এই তলোয়ারটা নিয়ে নাও। এটা জাদুই তলোয়ার। আরশুলার সাথে লড়তে এটা তোমায় সাহায্য করবে। পরী রানী, ধন্যবাদ। রাজকুমার, এখান থেকে যাও, তাড়াতাড়ি যাও, বাকিটা আমি সামলে নেব। তোমায় ধন্যবাদ পরী রানী। রাজকুমার, আমি যেটা তোমাকে বললাম সেটা ভুলে যেও না। আমি ওকে শাস্তি দেব।
এটা অসম্ভব। আজ তোমাকে আমি আসল শাস্তি কাকে বলে দেখাবো। তুমি রাজকুমারীর কাছে সময় থাকতে পৌঁছাতেই পারবে না। ও রাজকুমার, আমি কি দেরি করে ফেললাম? রাজকুমার, আমাদের রাজকুমারীকে জাগাতে হবে। রাজকুমারী ওঠো, আমার জন্য ওঠো রাজকুমারী। সত্যিকারে তুমি এসেছো? আরে এবার থেকে আরশোলাকে নিয়ে আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। পরিরানী, আমাদের সাহায্য করার জন্য আর আশীর্বাদ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আমার প্রিয় কন্যা আরোলা আর পরাক্রমী রাজকুমার ত্যাগী, ওদের দুজনের নতুন জীবনের জন্য আমরা আশীর্বাদ করছি। আর তারপর থেকে মহারাজের আশীর্বাদ নিয়ে অ্যারোলা আর রাজকুমার উইলিয়ামস দুজনে সুখে শান্তিতে কাটাতে লাগলো। তো মরে গেল, এখন আমরা কি করবো দাদা? একদম সত্যি বললে তুমি। এখন আমরা কি করে ভয় দেখাবো? কাকে ভয় দেখাবো কিছুই বুঝতে পারছি না। পেটটা একবারে হালকা হয়ে গেল, একদম হালকা, একটু গ্যাস হয়েছিল। এই বাইরে গিয়ে করতে পারলি না? এই কি গন্ধ, বাজে গন্ধ। খুব ঠান্ডা পড়েছে। এই কোনো কাঠ জ্বালিয়ে কি আর শীত কাটানো যায় বলো? আর কাঠ কোথায় পাবো বলো তো দেখি? পাবো কোথায় পাবো? চিন্তা করো না, আমি আগুন একটু বাড়িয়ে দিচ্ছি গো। আরে এসব করো না, করো না, এসব না, করো না। বাবা রে, নড়ে গেল, লাঠি